বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই পাল্টে গেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বহু সংজ্ঞা। বিদ্রোহীদের আকস্মিক অভিযানের মুখে বাশার আল আসাদের পালিয়ে যাওয়া মূলত অঞ্চলটিতে রুশ ও ইরানি প্রভাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে উত্থান হয়েছে তুর্কি ও বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর, যা এরই মধ্যে চিন্তায় ভাঁজ ফেলে দিয়েছে সীমান্তবর্তী ইসরায়েলের কপালে। এই চিন্তা থেকে রেহাই পেতে নির্বিচার হামলা চালিয়ে সিরিয়ার মেরুদণ্ড ভেঙে দেওয়ার নগ্ন উৎসবে মেতে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। গত 48 ঘন্টায় সিরিয়ার বিভিন্ন স্থানে 480টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, যার ফলে দেশটির সামরিক স্থাপনা ও কৌশলগত অস্ত্র মজুত কেন্দ্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর ইসরায়েলি বাহিনী এই হামলাগুলো চালিয়ে দেশটির মেরুদণ্ড ভেঙে দিতে যাচ্ছে, এমনটাই জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। আল জাজিরা, BBC, আনাদুল এজেন্সির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বিদ্রোহীদের বিজয়ের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ার বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে দামেস্কের এমন একটি স্থাপনা রয়েছে যেটিকে ইরানি বিজ্ঞানীরা রকেট তৈরির জন্য ব্যবহার করেছেন বলে জানা গেছে। সরকার পতনের পর এরই মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ 3টি বিমানবন্দর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এছাড়া সামরিক সদর দপ্তর, গোলাবারুদ মজুতকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। শুধু তাই নয়, সিরিয়ার কয়েক ডজন হেলিকপ্টার ও যুদ্ধবিমানও ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। এ সময় আসাদ সরকারের হাতে থাকা রাসায়নিক অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইহুদিবাদী ইসরায়েল। মূলত বিদ্রোহীদের হাতে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও সামরিক সরঞ্জাম যাওয়া ঠেকাতে এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে দাবি করে তেল আবিবের সেনারা। এদিকে সিরিয়ায় সরকারহীনতার সুযোগ নিয়ে গোলান মালভূমি দখল করে নিয়েছে ইসরায়েল। 1974 সালে এই মালভূমি নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে চুক্তি হয়েছিল, কিন্তু গত রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গোলানের সিরীয় অংশে প্রবেশের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্য, কোনো শত্রু শক্তিকে ইসরায়েল নিজেদের সীমান্তে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেবে না। সিরিয়ার সঙ্গে গোলান নিয়ে যে চুক্তি হয়েছিল তা সেখানকার সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভেঙে গেছে বলে তারা জানায়। আনোয়ার হোসেন, বিডি আর্কাইভ।